কষ্ট বুঝি। আমি আমার ঘটনা হয়েছে, আমার নাম জিজ্ঞেস করে নাই। আমার এলাকার লোক তো আমি বঞ্চিত করতে পারি না। হ্যাঁ, আওয়ামী লীগের লোকে বারবার দিয়ে যাবে, আমি দাঁড়াই দেখে আমার দলের লোকের দাঁড়াই দিয়ে যাবো, এটা আমার কর্তব্য। কিছু বিএনপির লোকজন আসছিল এই জায়গায় আসিয়া স্যারের অত লোক গালাগালি করার পর তারপর কেমন কি করছে, অফিসের মধ্যে আসলে 2 ঘন্টা, তারপর ওই জায়গায় তারা 8টা করে লয়ে গেছে। অনেক লোকেরই তারা ডাকিয়ে লইছে, সেখানে শুধু আমাদের একটু জানাই লইলে বা আমাদের একটু পাশে রাখলে আমরা খুশি হইতাম। ব্যাপারটা শুধু এইখানে, আর তো কোনো ব্যাপার নেই আমাদের। আমরা গরু নিয়ে কই করবো বলে, নেওয়ার প্রশ্নই আসে না, গরুর চাইও নেই আমরা তাদের কাছে। গরুর কথা আমরা শুধু বলছি যে এই অনুষ্ঠানটা যদি আমাদের একটু রাখতেন তাহলে তো ভালো হইতো। কিছু ব্যক্তি এসে উপস্থিত হয় যাদেরকে পূর্বে আমি চিনি না, আমার পরিচিতিও না, তারা কখনো আমার এখানে আসে নাই এবং তাদের সাথে আমার কখনো সরাসরি দেখাও হয় না, পরিচয় হয় নাই। তারা এসে হঠাৎ করেই বিভিন্ন ধরনের উচ্চবাচ্য শুরু করে এবং আমাকে প্রশ্ন করে যে কীভাবে তালিকা করলে নিলাম। বলছে আমরা প্রকল্প নীতিমালা মেনে সঠিকভাবে সুন্দরভাবে তালিকা করেছি, যারা আবেদন করেছে সেটা যাচাই বাছাই করে আমরা তালিকা প্রণয়ন করেছি। তারা প্রচণ্ড উত্তেজিত হয় এবং তারা একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করে। কিন্তু আমরা এত কিছুর পরেও, সব কিছুর পরেও ধৈর্য ধারণ করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা ঘটনাস্থল থেকে তাদেরকে সাথে নিয়ে আমি অফিসে আসি। অফিসে আসার পরে তাদের সাথে কথা বলে তারা শান্ত হয়। শান্ত হওয়ার পরে আমার যে পরবর্তী 6টা বাছর ছিল সেটা আমরা প্রকল্পের নির্দেশিকা মেনে যথাযথ নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিতরণ করতে সক্ষম হয়েছি। সকাল থেকে গরু দেওয়া যে শুরু হয়েছে আমাদের লিস্টে পড়ছে পরে, তো আমার নাম ডাকছে, আমরা লাইনে খাড়াইছি। খাড়ানোর পর আমাদের গরু দেবে, এর মধ্যে এই কিছু লোকজন আসছে, আসিয়া মনে করেন স্যারের যে অনেক কথাবার্তা বলছে, মানে হ্যাঁ অত লোক বাসা বাড়ছে যে আমি গরু দেন কার কথা মতো এই। এরপর আমি অনেক খারাপ ভাষায় গালি গালাজ করছে, করার পর একটা গ্যাঞ্জামবাজ যেই জায়গা 2 ঘন্টা মনে করেন বসে রয়েছে এই জায়গা। তারা এরপর টিউনের কাছে আসছে, আসার পর যে 2টা রাইটে যে বাজে পর তারা ওই জায়গায় মনে করেন 8টা করে লয়ে গেছে। কারখানার নাম দিয়েছে তো বলতে পারিনি। তারপর আমাকে কইছে তোমার গরু পরে তুমি চলে যাও। এসে কিছু বিএনপির লোকজন আসছিল এই জায়গায় আসিয়া স্যারের অত লোক গালাগালি করার পর তারপর কেমন কি করছে, অফিসের মধ্যে আসলে 2 ঘন্টা, তারপর ওই জায়গায় তারা 8টা করে লয়ে গেছে। চেয়ারম্যান মেম্বাররা সেই তালিকা করছে আজ থেকে 1-1.5 বছর আগে, সেই তালিকা অনুসারেই আর সব দুনিয়ার সবকিছুই থামে গেছে। কিন্তু আমাদের বাবুগঞ্জ উপজেলায় দেখলাম একটু ব্যতিক্রম, যেখানে আমাদের নাটক সেটা নিয়ে আমাদের বক্তব্য নাই, এটা সরকারি জিনিস, সরকার যেভাবে দেবে সেভাবেই দেব। কিন্তু যখন আমাদের বাদ দিয়ে আবার অন্য লোকদেরকে ডাকিয়া সেই আওয়ামী লীগের যারা বিনা বোর্ডের মেম্বার চেয়ারম্যান তারা থাকিয়া এখনো এই কর্মসূচি করে, এই কথাটা বলছি যে আসলে আমাদের দোষটা কি? আমাদের তো একটু বলতে পারতেন বা জানাই করতে পারতেন, আমরাও তো উপস্থিত থাকতাম। আমরাও তো জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের জন্যই তো আমরা আজকে 16-17 বছর এই জনগণের গণতন্ত্রের জন্যই তো আমরা এই আন্দোলন সংগ্রাম এত বছর করছি মাঠে। এই কথাটা তাও আমি ওখানে মানে শুধু ওনাকে বলছি যে আপনি মানে লোকজন নিয়ে এখনো এইটা করেন, মানে আমাদের পেশাটা যে রয়ে গেছে সবাই যে বলে সেটাই তো হয়, মূল কথাটাই এইটুকু। সেখানে দেখেন আমারে নিয়ে কত রকমের নিউজ করিয়া, মানে আমি মানে লজ্জায় মুখ দেখাবো কিভাবে মানুষকে? আমি যারা জীবনে তো আমি জীবনে কোনো মানুষের লাগে জোরে কথা বলি না। আমরা ওইখানে চললে গরু নেওয়া তো দূরের কথা, ওইখান থেকে আমি বিশেষ করে ওইখান থেকে কিছুক্ষণ বাদেই চলে গেছে। অনেক লোকেরই তারা ডাকিয়ে লইছে, সেখানে শুধু আমাদের একটু জানাই লইলে বা আমাদের একটু পাশে রাখলে আমরা খুশি হইতাম। ব্যাপারটা শুধু এইখানে, আর তো কোনো ব্যাপার নেই আমাদের। আমরা গরু নিয়ে কই করবো বলে, নেওয়ার প্রশ্নই আসে না, গরুর চাইও নেই আমরা তাদের কাছে। গরুর কথা আমরা শুধু বলছি যে এই অনুষ্ঠানটা যদি আমাদের একটু রাখতেন তাহলে তো ভালো হইতো। যে মানে একদল কিছু ভাইয়েরা তার উপরে মানে এই করছে, যেটা বলে চড়াও হয়েছে বা মানে জিজ্ঞাসা না করার কারণে তার প্রতি একটু ক্ষিপ্ত হয়েছে। আমার সাথে এই তালিকার ব্যাপারে তার সাথে কোনো কথা হয় না, কোনো বিষয় না, এবং এই ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের ওখানে গেছে, ওই জায়গায় যাইয়ে বলাইছে, ওখানে বলাইয়া আমাকে নাম নিচ্ছে। তারপর নৌকোজল আছে কিনা এই যে আমাদের বাড়িতে গিয়ে আমার নৌকো সহ জাল ছবি উঠাইয়া ওই যে আমার নাম নিয়ে এসছে,
এখন আমার মৎস্য অফিসার নিজে যাই করছে এলাকায় হ্যাঁ অরিজিনাল জাল নৌকা আছে কিনা যাচাই বাছাই করে তালিকায় নাম আনছে। জেলে পল্লী থেকে প্রকৃত জেলেদের তালিকা সংগ্রহ করেছি এবং যারা আবেদন করেছে জেলেরা তাদেরটা পূর্ণাঙ্গ যাচাই বাছাই সাপেক্ষে আমরা একটি তালিকা প্রণয়ন করে গতকালকে বিতরণ সম্পন্ন করেছি এবং আমরা এই পুরো প্রক্রিয়াটা উপজেলা নির্বাহী অফিসার ছিল, আমাদের প্রাণী সম্পদ অফিসার ছিল, তারা আমাদের এই উপকরণগুলো সঠিক আছে কিনা, তাদের মাপ সুস্থ আছে কিনা সমস্ত কিছু যাচাই বাছাই পরে আমরা আমাদের জেলেদের মাঝখানে বিতরণ করেছি এবং টোটাল 80 জন জেলের মাঝখানে আমরা এই উপকরণগুলো সঠিকভাবে বিতরণ করতে পেরেছি। টিটা বিতরণ শেষ হয়ে গেছে, পরে আরও 10 জন অলরেডি আমরা দিয়েছি। দেওয়ার পরে প্রায় 74 জনের মাঝখানে বিতরণ সম্পন্ন হওয়ার পরে হঠাৎ কিছু ব্যক্তি এসে উপস্থিত হয় যাদেরকে পূর্বে আমি চিনি না, আমার পরিচিতিও না, তারা কখনো আমার এখানে আসে নাই এবং তাদের সাথে আমার কখনো সরাসরি দেখাও হয় না, পরিচয় হয় নাই। তারা এসে হঠাৎ করেই বিভিন্ন ধরনের উচ্চবাচ্য শুরু করে এবং আমাকে প্রশ্ন করে যে কীভাবে তালিকা করলে নিলাম। বলছে আমরা প্রকল্প নীতিমালা মেনে সঠিকভাবে সুন্দরভাবে তালিকা করেছি, যারা আবেদন করেছে সেটা যাচাই বাছাই করে আমরা তালিকা প্রণয়ন করেছি। তারা প্রচণ্ড উত্তেজিত হয় এবং তারা একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু আমরা এত কিছুর পরেও সব কিছুর পরেও ধৈর্য ধারণ করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা ঘটনাস্থল থেকে তাদেরকে সাথে নিয়ে আমি অফিসে আসি। অফিসে আসার পরে তাদের সাথে কথা বলে তারা শান্ত হয়। শান্ত হওয়ার পরে আমার যে পরবর্তী 6টা বাছুর ছিল সেটা আমরা প্রকল্পের নির্দেশিকা মেনে যথাযথ নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিতরণ করতে সক্ষম হয়েছি। না, আমি 6টা বাছুর ওখানে রেখেই এসেছি এবং পরবর্তীতে তাদের সাথে যখন কথা হয় ওখানে আমার একজন স্টাফও ছিল, ওখানে ছিল এবং পরবর্তীতে 6টা বছর আমি আমার যে তালিকা প্রণয়ন করা ছিল সেখান থেকে আমরা নিবন্ধিত মৎস্যজীবীর ক্রাইটেরিয়া অনুযায়ী সেখানে গিয়ে আবার বিতরণ করেছি। তারা কখনো আমার কাছে আসেই নাই, তাদেরকে আমি কখনো দেখি নাই, মানে যে গ্রুপটা আসছিল বিশেষ করে তালিকা তারা বলতে কি এখন আমার যেহেতু নিবন্ধিত মৎস্যজীবী এবং ক্রাইটেরিয়া ফিল আপ করা, তাদের কিছু আবেদন ছিল এই 6টার ভিতরে। সেই আবেদনের ভিতরে আমার 2 জন জেলে অনুপস্থিত ছিল, তারা আসে নাই, যার কারণে দুটো গ্যাপ ছিল। আমার হাতে বিকল্প তালিকা ছিল, অনুমোদিত তালিকা দিতে পারতাম, 2 জন ছিল এবং বাকি 4 জন জেলেকে উদ্ভূত পরিস্থিতিতে আমি বলেছি আমরা পরবর্তীতে যখন আবার উপকরণ আসবে তখন দিব, যে এই 6 জনকে তারা তাদের তালিকা দেয়। তবে তালিকাগুলো আমরা যাচাই বাছাই করে নিয়েছি, আমার নিবন্ধিত কিনা, পূর্বে কোনো ধরনের উপকরণ পেয়েছে কিনা এবং মৎস্যজীবী কিনা, এটা যাচাই বাছাই পরে প্রায় 2.5 ঘন্টা যাবৎ যাচাই বাছাই এবং প্রকৃত লোক আসার পরে তারপরে আমরা যে কয়েকজন উপস্থিত ছিল তাদের মাঝে বিতরণ করি। বিতরণ করার পরে আমার হচ্ছে ফিল্ডে উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে, ওইগুলো দেখতে যাই। তারপর বেশ কয়েকজন সাংবাদিক ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে আমি যখন অফিসে আসি তখন মৎস্য কর্মকর্তার সাথে দেখা হতো। উনি এই ব্যাপারে কোনো বিশৃঙ্খলা হয়েছে বা এই ধরনের কোনো কথা বলেনি, যেহেতু উনি বলেন সুতরাং এই বিষয় নিয়ে